আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে জয়পুর ফরেস্টে পৌঁছালাম, বিষ্ণুপুরে টেরাকোটার মন্দির, বড়ামাটির হাট। আজ তোমাদের বনলতা রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। তারপরে আমরা কোথায় কোথায় সাইট সিন করলাম, সারাদিনে কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে আমরা ব্রেকফাস্টে আলু পরোটা অর্ডার করে নিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে বনলতা রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এগুলোকে দেখছো, এগুলোকে ঢেঁকি বলা হয়। এগুলোতে চাল পেশাই করা হয়। সাধারণত পৌষ পার্বণের সময় এইগুলো বেশি কাজে লাগে। চারিদিকটা একদম গ্রামের পরিবেশ নিয়েই তৈরি করা হয়েছে। রিসর্টটা অনেকটা বড় ছিল এবং ভীষণই সুন্দর ছিল। এই যে পুকুরটা দেখছো, এখানে মাছ চাষ হয়, আর ওই যে দূরে দেখছো ওখানে হাঁস মুরগি চাষ করা হয়। তোমরা যারা গ্রামের পরিবেশ পছন্দ করো, যারা শহরে কোলাহল থেকে একটু নিস্তব্ধ পরিবেশ পছন্দ করো, তারা কিন্তু 1-2 দিনের জন্য চাইলেই এখানে ঘুরে আসতে পারো। এই বনলতা রিসর্টটা ঘুরে দেখলেই তোমরা দেখতে পাবে আশেপাশে কত মানুষ দুবেলা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। তারপরেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা সাইট সিন করতে করতে বাড়ির দিকে রওনা দেব। আজ প্রথমেই বেরিয়ে চলে যাব বাঁকুড়া জঙ্গলের মধ্যে যে পরিত্যক্ত এয়ারফিল্ড আছে সেটা দেখতে। এটা নির্মাণ করা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটার নাম হলো পিয়ারডোবা এয়ারফিল্ড। বাঁকুড়ার পরিত্যক্ত এয়ারফিল্ড দেখে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিনের দিকে। বেশ অনেকটা রাস্তা আসার পর আমরা গনগনি পাহাড়ের রাস্তার দিকে ঢুকলাম। যখনই আমরা গনগনি পাহাড়ের রাস্তাটা ধরলাম, তারপরেই আমরা লাল মাটির দেখা পেলাম। শীতকালে এখানে অনেকেই পিকনিক করতে আসে। এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে শিলাবতী নদী। এখানে স্থানীয়রা বলে এটাকে শিলাই নদী। গনগনি পাহাড়কে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এমনই প্রকৃতির নিয়ম, বছরের পর বছর ভূমিক্ষয় হয়ে ও শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে জন্ম নিয়েছে এই ক্যানিয়ন। ওখানে নিজেদের মতন সময় কাটিয়ে তারপরেই বেরিয়ে পড়ি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিল, তাই সেরকম কিছু আমাদের দেখার সুযোগ হয়নি। মুকুটমণিপুরের মধ্যে দিয়ে কংসাবতী নদী বয়ে গেছে। তোমরা মুকুটমণিপুর ঘুরতে চাইলে অবশ্যই একদিন স্টে করো। ওখানে থাকার জন্য অনেক হোটেল আছে। তোমরা আলো থাকতে থাকতে গেলে বোটিং করার সুযোগ পাবে, আর প্রত্যেকটা বোটের আলাদা আলাদা কি সুন্দর নাম দেওয়া আছে। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, কিন্তু মুকুটমণিপুর ঘুরতে পারলাম না বলে আমাদের একটু মন খারাপ ছিল। কিন্তু এই মন খারাপটা শুধু কিছুক্ষণের জন্যই, কারণ আমাদের এই গ্রুপের প্রত্যেকটা মানুষই এমন যে একটুকু মন খারাপ থাকতে দেয় না কারোরই। এই যে দেখো, ঘোরা হয়নি তো কি হয়েছে, আমাদের নিজেদের মধ্যে এনজয়মেন্টটাই আসল। এই সব মজা আনন্দের মধ্যে দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে বাঁকুড়া, বিষ্ণুপুর ও মুকুটমণিপুর নিয়ে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো।
মানে এত